বল করলেন মাশরাফি, দুর্দান্ত এক ক্যাচে আউট হয়ে গেলেন উপুল থারাঙ্গা। কিন্তু এ কি দেখাচ্ছে আউট হয়েছেন মাশরাফি, তাহলে বল করলো কে? মাশরাফি বল করে আবার মাশরাফি আউট। বিপিএল বিনোদন ছাড়া যেন এই আসরটি পূর্ণতাই পায় না। কেউ বিনোদন দিচ্ছেন তো কেউ ভাইরাল হচ্ছেন, আবার কেউ কেউ বিতর্কিত হচ্ছেন। সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর আসর। এজন্য অনেকেই বিপিএলকে মজা করে বলে থাকেন বিনোদন প্রিমিয়ার লিগ। তো বিপিএল এর এই মজার ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক নাসির হোসেনের এক মজার কাণ্ড। প্রায় আমাদের সবার ফ্রেন্ড লিস্টেই এমন একজন ব্যক্তি থাকে যে সিরিয়াস মুহূর্তেও আপনাকে হাসাবে। ঠিক তেমনই 2013 সালের বিপিএল এ নাসির হোসেনের একটি ঘটনা বেশ আলোচিত হয়েছিল। ম্যাচ তখন চরম উত্তেজনার মুহূর্তে, চারপাশে টেনশন আর নার্ভাসনেস। কিন্তু নাসির, তিনি যেন এক ভিন্ন জগতের মানুষ। শেষ ওভারে এসে তিনি একের পর এক মজার কাণ্ড ঘটাতে থাকেন। কখনো স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকেন, কখনো বা বলার বল করতে আসলে তাকে থামিয়ে দেন। আর সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে হুট করে তিনি বাম হাতে ব্যাট করতে শুরু করেন। তাই সব কাণ্ড দেখে মাঠের সবাই তো হাসিতে ফেটে পড়েছিল। এমনকি বলার সাপুর যাত্রান এসব অদ্ভুত কাণ্ড দেখে নিজেই কনফিউজড হয়ে যান, আর যার কারণে তিনি নো বল করে ফেলেন। তবে মজার ঘটনা এখানেই শেষ নয়। মাঠের বাইরে এমনকি টিম বাসেও নাসিরের দুষ্টমির শেষ ছিল না। বিপিএল একবার হোটেলে ফেরার সময় তিনি সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে নিজেই সবার ইন্টারভিউ নিতে শুরু করেছিলেন, যেখানে এই ব্যক্তি ক্যামেরার সামনে কথা না বলতে চাওয়ায় তাকে কান ধরে জোর করে ইন্টারভিউ নিচ্ছেন। নাসিরের মজা করার ধরন এবং দুষ্টমি ভরা স্বভাবই তাকে ক্রিকেট প্রেমীদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। তো যাই হোক, মাঠের খেলায় বিপিএল যেমনই হোক না কেন, গ্যালারি খেলায় কিন্তু ক্যামেরাম্যান বরাবরই দুর্দান্ত। সুন্দরী মেয়েদের খুঁজে পেতে তাদের লেন্স কখনোই ভুল করে না। যেখানে সৌন্দর্য সেখানেই ক্যামেরার ফোকাস। আর যদি কোনো কিউট কাপল চোখে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক যেমন এখানে দুইজন কিউট কাপল দারুণ মুহূর্ত কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎই দুষ্টু ক্যামেরাম্যানের নজরে পড়ে যান তারা, আর তাতেই শুরু হয় লুকোচুরি। এদিকে ক্যামেরাম্যানের নারী ভক্তদের ভিড়ে এক দুঃখী ভাইয়ের করুণ আকুতি দেখে আসি। রংপুর ও সিলেটের মধ্যকার ম্যাচে এক ভাই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, যেখানে লেখা ছিল ক্যামেরায় বেডি মানুষের পাশাপাশি বেডা মানুষকেও দেখতে চাই। আরেক ভাই লিখেছেন একা আসলে ক্যামেরায় দেখাবে না, তাই বিয়ে করে বউ নিয়ে এসেছি। এবারে বিপিএল এ রাজশাহী এবং রংপুরের মধ্যকার ম্যাচে আকিব জাভেদ বল করলেন আর আকবর আলী সেটি ফেস করলেন। কিন্তু আসল মজা শুরু হয় এরপর। এনামুল হক বিজয় ভাবলেন, আরে এই বল তো ফিল্ডার ধরতেই পারবে না, তাই কোনো চিন্তা ভাবনা না করে দৌড় দিলেন রান নিতে। তবে খুশদিল শাহ বিদ্যুতের গতিতে বলটিকে ধরে ফেলেন। আর তখনই শুরু হয় বিপিএল এর ইতিহাসের অন্যতম মজার মুহূর্ত। স্টাম্প ভাঙার জন্য তিনি বল হাতে নিয়ে ছুটলেন, কিন্তু স্টাম্পের সামনে এসে হুট করেই বসে পড়লেন। তারপর যা হলো তা ব্যাখ্যা করার জন্য শব্দ কম পড়ে যাবে, আপনি নিজেই দেখে নিন, কারণ এটি দেখার পর হাসি থামানো কঠিন হয়ে যাবে। তাছাড়া বিপিএল এর হাস্যকর ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল প্লেয়ারদের সেলিব্রেশন। বিশেষ করে পুষ্পা মুভির জনপ্রিয় একটি ডান্স মুভ তখন বেশ ভাইরাল হয়। সেটা ক্রিকেট মাঠে বিভিন্ন প্লেয়াররা সেলিব্রেশন হিসেবে ব্যবহার করছিল। উইকেট পাওয়ার পর অনেক ক্রিকেটার এই ডান্স মুভে মেতে উঠেছিল, যা ছিল বেশ হাস্যকর। তাছাড়া এবারের বিপিএল এ তাসকিনকে আউট করার পর সাইফুদ্দিনের যে ডান্সটা দেখা গেছে সেটিও কিন্তু বেশ মজাদার। এবার দেখুন এই মজার ক্লিপ। প্রথমে তামিম ইকবাল ব্যাট করছিলেন, কিন্তু হঠাৎ ক্যাচ আউট, আর সাকিবের চরম উদযাপন দেখার মতো। কিন্তু গল্প এখানেই শেষ না। যখন সাকিব নিজেই ব্যাট করতে এলেন তখন ভাগ্য যেন তামিমের পক্ষেই ছিল, তিনি ক্যাচ আউট। আর তখন তামিমের প্রতিশোধমূলক সেলিব্রেশনটি দেখুন। এই মোমেন্টটি দেখে আমার অবস্থা কিছুটা এরকম হয়েছিল। তারপর বিপিএল এর এক ম্যাচে লিটন দাসকে আউট করার পর শান্তর এই ডান্সটি ছিল দেখার মতো। আর আপনাদের শান্তর এই ডান্সটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিপিএল আর আম্পায়ার বিতর্ক, এই দুটি যেন একই সুতোয় গাঁথা। প্রতিটি মৌসুমে কোনো না কোনো বিতর্ক দেখা যায়, আর সাকিব আল হাসান যেন বরাবরই তার শিকার হন। তবে সাকিব জবাব দিতে জানেন, তা তো ক্রিকেট প্রেমীদের মাঝে অজানা নয়। 2023 সালের বিপিএল এ এমন একটি ঘটনা ঘটে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক বলারে করা বাউন্সার ব্যাটসম্যানের মাথার অনেক উপর দিয়ে যায়, যা স্পষ্টই ওয়াইড হওয়ার কথা। কিন্তু অবাক করার বিষয় হলো আম্পায়ার ওয়াইড না দিয়ে ওয়ান বাউন্সের সংকেত দেন। সেখানে আপত্তি সাকিবের, সাথে সাথে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন সাকিব। শুধু তাই নয়, বিপিএল এ এরকম আম্পায়ার বিতর্ক আরও অনেক রয়েছে। যেমন এই ক্লিপটি দেখুন। বলার মাহাদি হাসান বল করলেন, ব্যাটসম্যানের ব্যাটে এজ লেখে উইকেট কিপার মিস করলেন। এতটুকু সবাই দেখেছে, কিন্তু আম্পায়ার দেখালেন ওয়াইডের সংকেত। কিন্তু এটা কিভাবে সম্ভব? তবে এক্ষেত্রে আম্পায়ারের ভাগ্য বেশ ভালো বলতে হয়, কারণ এটা সাকিব আল হাসানের সাথে ঘটেনি। তাহলে কি হতো এটা আপনারাই গেস করুন। সর্বশেষ বিপিএল এ অস্কার জয়ী এক সাংবাদিককে দেখুন, যিনি তার হাই লেভেলের ইংরেজি দিয়ে নাস্তানাবুদ করেন বিদেশি সব ক্রিকেটারদের। BPL all match your perform this happening. Final match your perform this happening.
Final match you perform. What happening? Huh? Final match you perform. What happening? What do you mean? তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।